নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজকের যে রিডিংটা টপিক হচ্ছে, আগেই বলেনি টপিকের কথা। আম, আপনার পার্টনার বেসিক্যালি কি করবে এই রিলেশনটাকে নিয়ে, ঠিক আছে? উনি কি শুধরে আপনার কাছে আসবেন আপনি যেমনভাবে চাইছেন, ঠিক আছে? একটা হারমোনিয়াস ইউনিয়ন, একটা কমিটমেন্ট, একটা রিলেশন, একটা ইমোশনাল অ্যাভেলেবিলিটি যেটা চাইছেন আপনি, ঠিক আছে? কেয়ার, কন্টিনিউ একটা সম্পর্ক রিলেশন, সেইভাবে আসবেন, না ফেড আউট হয়ে যাবে ধীরে ধীরে, মানে আপনার থেকে জীবন থেকে চলে যাবে, সেটাই দেখবো। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। এটা আজকের রিডিংটা ধরে রাখুন ডিভাইন থেকে করানো হচ্ছে, ঠিক আছে? এই টপিকটা আমার ইচ্ছা ছিল না, কারণ এটা খুব জটিল টপিক, ঠিক আছে? নেগেটিভও আসতে পারে, পজিটিভ। আমার সত্যি কথা বলতে নেগেটিভ এনার্জি অলরেডি চলছে, আমার ইচ্ছা থাকে না নেগেটিভিটি কিছু আসুক এনার্জি। যাই হোক, ডিভাইন যখন আমাকে বলছে, আমি এই রিডিংটা করছি এই টপিকে। তো যারা এখানে লিঙ্ক থাকবেন তাদেরই রিডিংটা ম্যাচ হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ঠিক আছে? পার্টনারের নাম 3বার, ডিভাইনকে 11বার পে করুন। আপনার ইষ্ট যে ডিভাইন আছে, যার যেটা যে রিলিজনে যেটা আছে তাকে প্রে করুন, যে ডিভাইন আছেন তাকে প্রে করুন। প্লাস তার কাছে গাইডেন্স চান, যে সঠিক গাইডেন্সটা কী। গাইডেন্স এখানে খুব জরুরি। গাইডেন্স সঠিক না হলে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে? গাইডেন্সটা চাইবেন। তো এই মুহূর্তে রিলেশনে সবাই কিন্তু দেখতে পারে, সেম জেন্ডারে আছে তারাও কিন্তু দেখতে পারে, ঠিক আছে? সেম জেন্ডারেও দেখতে পারে। আমি কিন্তু সবাইকার জন্য রিডিং করি, আমি শুধু শুধু কাপলদের জন্য না, সব জেন্ডারের সব কিছুর জন্যই করি। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, কালেকটিভ এনার্জি একটা। ওকে, তো চলুন দেখে নিই সিচুয়েশনে কি চলছে। ফ্যামিলি, ওকে, তো এখানে ফ্যামিলি একটা, স্টার্টিং এ ফ্যামিলি, মেকিং এ হোম, ফিলিং সেফ, সিকিউরিটি। ওকে, সিচুয়েশনে কল। ওকে, তো সিচুয়েশনে এখানে ডিভাইন বলছে, মানে এখানে আসছে ফাইনালি। ওকে, তো অনেকেরই এখানে ফার্স্টেই ব্যালেন্স এখানে ইউনিভার্সাল দিচ্ছে যে ডিভোর্স, ব্রেকআপ, নট লুকিং ব্যাক। ওকে, ফাইনালি অনেকের ডিভোর্স অ্যান্ড ব্রেকআপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাইকার ক্ষেত্রে বলবো না, কিছু মানুষের ক্ষেত্রে এখানে মেসেজ দিচ্ছে ফাইনালি। কিন্তু দেখুন, এই মেসেজটা দিয়ে নেগেটিভ হওয়ার দরকার নেই, আরও আমরা মেসেজেস নেব। deja vu, their history happened in the past. ওকে, পার্টনার, ওকে, রিপিটেড প্যাটার্ন। ওকে, তো কিছু জিনিস আপনার বা আপনার পার্টনারের সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, সেম প্যাটার্ন, সেম সাইকেল। এই পার্টনার আপনার লাইফেও হতে পারে, ওই পার্টনার মানে আপনার পার্টনারের লাইফেও হতে পারে সেম প্যাটার্ন। শুধু আপনার সঙ্গে না, আগের রিলেশনেও সেম প্যাটার্ন হয়েছে। তো আপনার মনে হতে পারে যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, ঠিক আছে? কোশ্চেন হতে পারে। এক্সট্রিম নি, এক্সট্রিম লেখা আছে এখানে। কাটিং অফ, একটা দেখতে পাচ্ছি ব্রেকিং সিচুয়েশন আপনাদের মধ্যে চলছে। যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি ব্রেকিং সিচুয়েশন, ওভারঅল যে এনার্জিটা দেখা যাচ্ছে এখানে ব্রেকিং সিচুয়েশন, ঠিক আছে? নটে খুব সুন্দর ভালো একটা রিলেশনের মধ্যে, তো এই মুহূর্তে আজকের ডেটে রিডিংটা টাইমলেস রিডিং। যখনই দেখছেন আজকের ডেটে রিডিংটা সেই রোমান্টিক ফেজ, হানিমুন ফেজ, খুব ভালো একটা ফেজ তো নেই, সেপারেটেড আছেন। বারবার এখানে দেখা যাচ্ছে যে কষ্ট, পেন, বুকেন হার্ট, প্যানিক, এগুলো কারো আপনার নাহলে আপনার পার্টনারে হচ্ছে। সিঙ্গেল, আই থিঙ্ক আপনি নাহলে আপনার পার্টনার নিজেকে করে নিজে সাইড হতে পারে, কিছু সাইডে আছে, ঠিক আছে? ইমোশনাল, বারে ইমোশনাল এগুলো হচ্ছে, ঠিক আছে? সিচুয়েশন এখন এটাই চলছে, একটা ব্রেকিং। ফাইনালি আপনারও মনে হতে পারে বা আপনার পার্টনারও মনে হতে পারে ফাইনালি একটা ব্রেক হচ্ছে। ট্রিগার্স, ফলস, এখানে ট্রমা বন্ড, ইনার চাইল্ড উন্ডস। ওকে, তো এখানে আপনার নাও হতে পারে এই জিনিসটা, ঠিক আছে? আপনার পার্টনারও মনে হতে পারে ফাইনালি এখানে হয়তো
সব কিছু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা পেন এনার্জি বোথ সাইডেও হতে পারে। আপনার তো আপনার সাইডে বলবো সত্যি কথা বলতে, পেনটা আপনার সাইড থেকে অতটা আমি মানে পাচ্ছি না। পেনটা আপনার পার্টনারের সাইড থেকে বেশি পেনটা আসছে, সেপারেটেড, মানে কষ্ট, পেন, মনে হচ্ছে সব শেষ হয়ে গেল, ঠিক আছে। জেলাসি, পজিটিভ হচ্ছে আপনার লাইফে কেউ এসছে কিনা, ট্রিগার্স পেয়ে গেছে, হাজার একটা ট্রিগার্স পেয়ে গেছে, ঠিক আছে। এরকম এনার্জিটা আমার বেশিরভাগ আপনার পার্টনারের তরফ থেকে বেশি আসছে। কল করতে চায় বাট কল করতে পারছে না, হেজিটেশন, ঠিক আছে। এক্সট্রিমলি লেভেলের মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্যানিক হচ্ছে, বাট কাজে দেখাচ্ছে উনি মানে অল ওভার কাজে বিজি আছেন, ফ্যামিলি সব কিছু রেসপন্সিবিলিটি উঠাচ্ছেন, বাট ভিতরে ভিতরে একদম টোটালি ভেঙে পড়ছেন। এরকম একটা এনার্জি এখানে দেখাচ্ছে এই মুহূর্তে চলছেটা কি, ওকে। ওনার মনে হচ্ছে ফাইনালি সব শেষ। আপনি যদি ওনাকে কিছু বলেছেন যে আমি আর তোমাকে রাখবো না, তুমি আমার লাইফে থেকো না, এরকম একটা মানে এনার্জি দেখা যাচ্ছে, ওকে। তো এখানে দেখবো যে অ্যাকচুয়ালি ওনার লাইফে এই মুহূর্তে সিচুয়েশনটা কি আপনার জন্য, সিচুয়েশনটা আপনার জন্য দেখবো না, না কি ওনার লাইফে কি হচ্ছে, ঠিক আছে। আপনাকে নিয়ে কি সিচুয়েশন ওনার মনে। ডেথ কার্ডটা আসছে, ডেথ কার্ডটার দেখি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে অবশ্যই এনার্জি চাই, এনার্জি না হলে ঠিকঠাক কোশ্চেনের অ্যান্সারও পাবে না, রিডিংটা ফেক মনে হতে পারে, ঠিক আছে। একদম বলে দিচ্ছি আমি খুব স্পষ্ট বলতে পছন্দ করি আর স্পষ্ট শুনতে পছন্দ করি। ওকে, তো ওনার মনের ভিতরে এখনো ফিয়ার ভরে আছে, ঠিক আছে। ডেথের কার্ডটা কেন এসছে, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি ওনার এই মুহূর্তে আপনাকে নিয়ে ভাবনা। ফার্স্ট অফ অল বলি প্রচণ্ডভাবে কনফ্লিক্ট আছেন উনি, মাইন্ড কিন্তু ডিস্টার্ব আছে, ওভার থিঙ্কিং করছে, কনফিউজ আছে, কি করব, ঠিক আছে। ভাবতে পারছেন না, নিজের যে ফিয়ারগুলো থেকে উনি যে অ্যাভয়েড যে এনার্জিটা ওনার মধ্যে সবসময় চলে না, অ্যাভয়েড করা, যে অ্যাভয়েড করেই না আমার যে প্রবলেমগুলো আমি দেখবো না, কনফিউজ হয়ে থাকা এই মুহূর্তে কি করব। এখানে কিন্তু আমি বলবো না যে অপশানস নিয়ে, হ্যাঁ অনেকের অপশানস নিয়েও কনফিউশন আছে, ঠিক আছে। এখানে কোনো আমি ঢুকাবো না, অপশানস নিয়েও আছে 20%-এর মতো, বাকি 80% নিজের লাইফে কনফিউজ হয়ে আছে। একদিকে আপনি, একদিকে ওনার ড্রিম, একদিকে ওনার রেসপন্সিবিলিটি, একদিকে ওনার আদার্স রেসপন্সিবিলিটি, ড্রিম উনি মানে রাস্তা পাচ্ছেন না। ওনার প্রচণ্ড পরিমাণে রুট চাকরা ব্লকড আছে, রুট চাকরা এগুলোর রুট চাকরা, সেক্রাল চাকরা, সোলার প্লেক্স চাকরা টোটালি, অ্যান্ড থ্রোট চাকরা, 3-4টে চাকরা ওনার ফুললি ব্লকড আছে। ব্লক থাকাকালীন থাকছে, এতদিন উনি অ্যাভয়েড করে এসছেন সব কিছু, কনফিউজে আছে, ঠিক আছে। এই মুহূর্তে এইসব করতে করতে মাইন্ড অ্যান্ড মন বলছে যে আপনি ওনার সব, মন বলছে আপনি ওনার হ্যাপিনেস, সেটা উনি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, যে মন বলছে যে এইটাই আমার আরাম, মানে আপনি ওনার আরাম, হ্যাপিনেস, আপনি ওনার সাপোর্টার, আপনি ওনার পার্টনার, আপনি ওনার লাভার, আপনি ওনার সব, ঠিক আছে। অনেকে হয়তো আপনাকে বন্ধু, বেস্ট ফ্রেন্ড এইসব ট্যাগ লাগায়, বাট অ্যাকচুয়ালি আপনারা কাপলস, ঠিক আছে। সিচুয়েশনশিপ, ফ্রেন্ড উইথ বেনিফিট, সিচুয়েশনশিপ রিলেশনে হয়তো অনেকেই আছেন না, আপনারা একে অপরকে ঠিকভাবে বলতে পারছেন, আপনি হয়তো নিজের কথাগুলো বলতে পারেন না ঠিক করে যে কি বলছো, মানে এমন একটা রিলেশন যেখানে আপনি বা উনি চলে যাচ্ছে, সব কিছুই হচ্ছে রিলেশনের মধ্যে, সব কিছু রিলেশনে যা যা হয় সব কিছুই হচ্ছে, বাট যখন রিলেশনের নাম দিয়ে আসে তখনই গুলিয়ে যায়। বন্ধু বলবো না, এখানে ফ্রেন্ড উইথ বেনিফিট বলবো না, বেস্ট ফ্রেন্ড বলবো না, লাভার বলবো না, হাজব্যান্ড বলবো না, ওয়াইফ বলবো, কি বলবো, কোশ্চেন মার্ক, কি বলবো। কারণ আপনার পার্টনারের শুরু থেকে আদত হচ্ছে পালানো, রান করা,
ঠিক আছে, টুইন ফ্লেম কানেকশনে অনেকে থাকতে পারেন। রান করা, উনি রান করতে পারছেন না, কারণ ডেথ। রান অ্যাভয়েড করলে, নিজের যে থিঙ্কিংগুলো অ্যাভয়েড করলে কিন্তু ডেথ, সম্পর্ক শেষ। এখন এই মুহূর্তে প্রচণ্ডভাবে কনফ্লিক্ট চলছে, ফিয়ার ইস্যু প্রচণ্ড পরিমাণের আছে ওনার। ফিয়ার ইস্যু, ওনার নিজের স্টেবিলিটি ঠিকভাবে হয়নি, অত্যধিক লোন মোন নিয়ে বসে আছে, আই থিঙ্ক ওভার বার্ডেন নিয়ে বসে আছে। বার্ডেন তো বার্ডেন, ওভার বার্ডেন নিয়ে বসে আছেন। ঠিক আছে, সমস্ত ঘরের রেসপন্সিবিলিটি, মা বাবার রেসপন্সিবিলিটি, ঘরের রেসপন্সিবিলিটি, গোটা দুনিয়ার রেসপন্সিবিলিটি ওনার কাঁধে। ওনার কান ঝুঁকে গেছে, উনি পাচ্ছেন না, ওনার লাইফে কোনো হ্যাপিনেস নেই। উনি একদম স্ট্রাগল করতে 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 মানে এখনো কি বলবো, মরার মতো অবস্থা, মরেও বেঁচে আছে, প্রাণহীন। ঠিক আছে, যে আনন্দ করি, এনজয় করি, উনি সেই এনজয় করার নামে হয়তো অ্যাডিকশন, ঠিক আছে, ড্রিঙ্কস, এগুলোর উপরে চলে যায়, বা আদার্স কিছু ফ্লার্ট করা, মনের মানসিকতা, মুভি দেখা, ঠিক আছে, এগুলো বেশিরভাগ উনি হয়তো চুজ করে ফেলেন। তো এখানে হচ্ছেটা কি, এখানে হচ্ছে দেখাচ্ছে এখানে ডেথ, এইগুলো হচ্ছে শেষ করতে হবে ওনাকে। এই তিনটে জিনিস ওনাকে শেষ করতে হবে। ঠিক আছে, এখন কনফ্লিক্টটা ওনার মধ্যে এটাই চলছে, আমি কি করব, আমি কি ট্রুথকে বাঁচবো, আমি কি এখানে জাস্টিস, ট্রুথ, ন্যায়, ক্লিয়ারিটি, ঠিক আছে, সেটাকে চুজ করব না কি করব। কারণ এখানে কিং অফ সোর্সের ইমোশনাল তো থাকে, ঠিক আছে, এমন নয় যে ইমোশনাল লেস এ ব্যক্তি নয়, বাট খুব বেশি লজিক্যাল মাইন্ডসেট। ঠিক আছে, ইমোশনালটাকে হাইড করা, ট্রান্সফরমেশন হওয়া মানুষ। ঠিক আছে, ক্লিয়ার কাট কমিউনিকেশন, এরকম টাইপের ব্যক্তি। ক্লিয়ারিটি, ওনাকে ওনার মনে হচ্ছে যে আমাকে ক্লিয়ারিটি দিতে হবে, যে উনি আপনাকে সত্যিই ম্যারেজ করতে চায় বা আপনাকে বিয়ে করতে চায়, এটা ভিতরে ভিতরে উনি ভাবেন, বাট আপনাকে কখনো হয়তো সেরকমভাবে বলেন না। ঠিক আছে, লুকিয়ে রাখেন। তো এবারে ওনার মনে হচ্ছে যে না, এখানে আমাকে ক্ল্যারিটি দিতে হবে, এই রিলেশনটা যদি আমাকে রাখতে হয়, 3 অফ কাপ মানে একটা বন্ডিং আমাকে রাখতে হয়, তো আমাকে ক্লিয়ার হতে হবে, আমাকে সঠিকভাবে ন্যায় রাখতে হবে, জাস্টিস দিতে হবে, নাকি হিডেন রেখে পালিয়ে বেড়াতে হবে, পালিয়ে পালিয়ে যাওয়া। ঠিক আছে, এই জিনিসটা মাইন্ডের মধ্যে, ওনার মধ্যে ট্রুথ জিনিসটা, মানে ট্রুথ তো খুব শক্ত অ্যাকচুয়ালি। ট্রুথটা চুজ করা মানে সত্যি কথা বলতে ফেক জিনিসগুলোকে রিলিজ করা। ওকে, আমরা যখন ট্রুথ চুজ করি না, যখন নিজেকে চুজ করি, ট্রুথকে চুজ করি, তখন ফেক জিনিসগুলো সব ঝরে পড়ে। সেই রকমই ব্যাপারটা হচ্ছে, উনি ট্রুথকে চুজ করতে ভয় পাচ্ছেন এখন। ঠিক আছে, পালাবার উপায় নেই, ডিভাইন ওনাকে ধরেছেন, আর পালাবার উপায় নেই। উনি দেখুন, ম্যাজিশিয়ানের কার্ড, উনি ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারেন আপনার কাছে এসে। ঠিক আছে, হাই মানে ম্যানিপুলেটের মাস্টার উনি, বাট ম্যানিপুলেশন এবারে করতে পারবেন না, কারণ আপনার এনার্জি খুব স্ট্রং। উনি দেখছেন আপনি ক্ল্যারিটি, ট্রুথ ছাড়া ওনাকে অ্যাকসেপ্ট করবেন না। তো ওনার এই মুহূর্তে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। ঠিক আছে, এরকম একটা এনার্জি আসছে, পালিয়ে যায়। কারণ রিগ্রেট তো হচ্ছে, দেখুন আপনার সঙ্গে উনি অনেক ইনজাস্টিস করেছেন, সেটা উনি বারবার নিজেকে লুকাতো, এই কথা ভেবে ওই কথা ভেবে, না আমি ইনজাস্টিস করিনি, যেটা হয়েছে ঠিক আছে অ্যান্ড ত্যান। বাট এবারে যখন মুখোশটা ওনার খুলে যাচ্ছে না, তো উনি বুঝতে পারছেন যে না, এখানে ইনজাস্টিস তো হয়েছে। এটা চলছে আপনার জন্য এনার্জি। এবারে দেখবো আপনার জন্য অ্যাকচুয়ালি কী ভাবছেন, অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখুন। ঠিক আছে, লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে রিলেশনটা থাকছে না, উনি ফেড আউট হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, উনি ভয়, ফিয়ার, ঠিক আছে, এগুলোর জন্য। ওকে, তো একটা নতুন ক্রিস্টালের সঙ্গে পরিচয় করে দিই। এটা হচ্ছে সানস্টোন, মুনস্টোন তো জানেন, আমি নিজেও পড়ি। এই স্টোনটা আপনারা নিতে পারেন। এই স্টোন হচ্ছে নামটা এই মুহূর্তে সত্যি কথা বলতে পেটে আসছে, মুখে আসছে না। ঠিক আছে, এই স্টোনটা মানে যাদের কমিউনিকেশনে প্রবলেম, ঠিক আছে, অন এন্ড অফ সিচুয়েশন, যারা ক্লায়েন্ট বেস, ঠিক আছে, কাজের ক্ষেত্রে বলে দিই, যারা ক্লায়েন্ট বেস, যাদের ক্লায়েন্ট বেস বিজনেস আছে বা জব করেন, ক্লায়েন্ট বেস হয় না, টেলিকলিং, এই ওই সেই বিজনেসে গলার আওয়াজটা বেশি, কম্পিউটারে না হয়ে আপনার গলাতেই মানে সব কিছু বিজনেসটা, তারা এই স্টোনটা নিতে পারেন। নেম ফেম যাদের প্রয়োজন তারা নিতে পারেন। অ্যান্ড ভিতরের আপনার যদি গলার আওয়াজ, মানে আপনি যদি নিজের ট্রুথটাকে বলতে না পারেন, অনেক সময় কি হয় না, আমরা সব মনের ভিতরে চাপা থাকে,
বলতে ভয় পায়, বলতে এই কারণে ভয় পায়, আমি যদি বলি সাইলেন্টই ঠিক আছে, সাইলেন্টে যেমন চলছে চলুক, রিলেশনটা অ্যাটলিস্ট আছে, ফেক একটা রিলেশন যাই হোক, এটা বললে কি হবে, ট্রুথটা আপনি বলতে পারবেন, যেটা ফেক সেটা বেরিয়ে যাবে, আর রিলেশন কমিউনিকেশনটা বাড়বে। ঠিক আছে, কমিউনিকেশন বাড়ার জন্য এই স্টোনটা আপনারা নিতে পারেন। বাকি সানমুন স্টোন তো আমি বলেইছি কোয়ালিটিস কি, গুণ কি। ম্যাজিক্যাল স্টোনের ব্যাপারেও বলেছি, রিলেশনশিপের একদম ম্যাজিক। ঠিক আছে, ওই স্টোনটা আপনারা সবাইকেই আমি বলবো এই স্টোনগুলো নেন, না নেন ম্যাজিক্যাল স্টোনটা সবাই নেন, কারণ ওই স্টোনটা যদি রিলেশনশিপে সাফার করছেন, 1600 টাকা দাম আছে। ঠিক আছে, সাফার যদি করছেন অবশ্যই নিন, ওটা খুব ভালো স্টোন। আমি অন্যগুলো রেকমেন্ড করতাম, বাট এইগুলো পারেন, বাট যদি রিলেশনশিপে খুব তাড়াতাড়ি আপনারা কাজ চান, যে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট রেজাল্ট, তো ওটা নিতে পারেন। সবগুলো রেজাল্ট হয়, বাট ওটা ফার্স্ট ফার্স্ট হয়, খুব ম্যাজিক্যাল, বলতে গেলে একদম ম্যাজিক্যাল। আপনার জন্য কি ভাবছে এই মুহূর্তে? যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাইন অফ স্পেল, নাইন অফ ওয়ান্স, উনি গিভ আপ তো করেননি। নাইন অফ কয়েন, oh my god, 9 of challenge, oh my god, 9 of swords, 9 9 9 9, আপনাদের সাইকেল প্যাটার্ন ব্রেক হচ্ছে, 999 দেখাচ্ছে। 999 মানে কি, আপনাদের সব সাইকেল ব্রেক হয়ে নিউ কিছু আসছে লাইফে, নয় পার্টনার নয় নতুন কেউ। ঠিক আছে, তো এখানে যেটা পাচ্ছি, গিভ আপ করেনি, রাতের ঘুম উড়ে গেছে ওনার। ঠিক আছে, ওয়েট করে যাচ্ছে আপনার কোনো কল মেসেজ আসার জন্য, ওয়েট করছে, কোনোভাবে ঘুমাতে পারছেন না উনি। ঠিক আছে, রেস্টলেস অবস্থায় আছেন, ফিয়ার, প্রচণ্ড পরিমাণে ফিয়ার আপনাকে হারাবার। ঠিক আছে, মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে, মানে ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জির মধ্যে আসছে, খুব বেশি ফিয়ার হচ্ছে আপনাকে নিয়ে, খুব বেশি, খুব বেশি, খুব বেশি, মানে খুব বেশি। ঘুমের মধ্যেও স্বপ্ন দেখছে আপনাকে হারাবার, আপনার সঙ্গে ভালো কথা বলছে, আপনার ঘরে এসছে। ঠিক আছে, এরকম টাইপের স্বপ্ন দেখতে পাচ্ছি, খুব ভয়, মানে খুব একাকিত্বতা, টেনশন, ওভার থিঙ্কিং। ঠিক আছে, ট্রান্সফরমেশন প্রজাপতি এখানে দেখাচ্ছে, ট্রান্সফরমেশন না করলে ভয়টা, ওনার যে ভয় ফিয়ারগুলো না হাঁটালে এই অবস্থা থেকে উনি মানে খুব রেস্টলেস অবস্থাতে আছে। 9 অফ কয়েন, খুব বেশি নিজেকে আপনাকে মনে করছে আপনি বেশ স্টেবল এনার্জিতে আছেন, আর ওয়েট করছেন, আপনার ওয়েট করছেন যে আপনি যদি কোনো কল মেসেজ করেন ওনাকে। ঠিক আছে, আবার রিলেশনটাকে একটা ঠিক জায়গায় ইয়ে করেন। 10 অফ কয়েন এখানে কি এসছে, দ্য গ্রিন মাদার, এখানে এমপ্রেস, ওকে, ওল্ডেস্ট ওয়ান, হ্যারোফেন্ট। এখানে দেখুন, এখানে কিছু ভয় আছে ওনার, ভয় আছে, ট্রেডিশনাল, মাতা পিতা, ফ্যামিলির প্রেশার, এখানে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি ওনার মধ্যে চলছে। বাট এখানে একটা মজার কথা হলো, উনি কিন্তু আপনার সঙ্গে 10 অফ কয়েন, মানে দেখুন ফ্যামিলি প্রেশার এগুলো আছে, বাট মায়ের ইস্যু বা ফাদার ইস্যু আছে একটা, বাট আপনার সঙ্গে 10 অফ কয়েন করতে চায় উনি, মানে একটা স্ট্রং কানেকশন। এখানে 2 অফ কাপ এসছে। ঠিক আছে, 2 অফ কাপের এনার্জি বটম অফ দ্য ডেক। 2 অফ কাপ মানে কি, এখানে মিউচুয়াল লাভ, এখানে এরকম লাভ নয়, ওয়ান সাইডেড লাভ নয়, কিন্তু ভালোই উনি কমিটমেন্ট দিচ্ছে না, ভালোই আপনার মনে হচ্ছে উনি লয়াল নয়, ভালোই উনি আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছে না, বাট এখানে লাভটা কিন্তু মিউচুয়াল, এটা আমি বলে দিতে পারি। 2 অফ কাপ এমনি এমনি তো আসবে না, তাই না, কার্ডের মধ্যে 2 অফ কাপ চলে এসছে, মিউচুয়াল লাভ এটা। যেমন আপনি ওনাকে হারাতে ভয় পান, তেমন উনিও আপনাকে হারাতে ভয় পায়। ওয়ান সাইডেড লাভ নয় কিন্তু এখানে, যে আপনি ওয়েট করে যাচ্ছেন, উনি কোনোভাবে আপনার মানে কষ্টও বুঝছে না, মানে আসছেও না, কিছুই না, একবারে বছরের পর বছর নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা না। উনি আসছেন যাচ্ছেন, অন অ্যান্ড অফ সিচুয়েশন কিন্তু অনেকের হয় এখানে। উনি নিজেও ছাড়তে পারছেন, হয়তো উনি আপনাকে এটাই বলেছে যে তুমি অ্যাটলিস্ট আমার সঙ্গে থাকো, সাপোর্ট করো, বন্ধুর মতো থাকো। ঠিক আছে, যেটা আপনার মনে হচ্ছে যে না আমি এই মিডল পাথ নিতে পারবো না, আমি হলে মানে আপনি যখনই ছেড়ে দেবো বলে উনি হয়তো কান্নাকাটি স্টার্ট করে দেয়, উনি হয়তো পায়ে পড়ে দেন, উনি আপনার ঘর চলে আসেন। ঠিক আছে,
এরকম অবস্থা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে এক না, 2-4 হাজার মানুষ দেখছে, সবাইকার সেম হবে না, বাট কিছু কিছু স্পেসিফিক মানুষের আমি দেখতে পাচ্ছি। বাট আপনাকে বলে বন্ধু, হয়তো বন্ধুভাবে আমি থাকবো, বা তুমি আমার লাইফে সারা জীবন আমি তোমার সঙ্গে ছাড়তে পারবো না, অথচ কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছে। তো ভয় ইস্যু হচ্ছে এখানে, ফ্যামিলি ম্যাটার আছে, একটা ট্রেডিশনাল ম্যাটার আছে। নিজেকে এই ট্রেডিশনাল থেকে এখনও বার করতে পারেনি উনি, নিজের ডিসিশন নিজে এখনও ঠিকভাবে নিতে পারছেন না, মা বাবা এখন জড়িত আছে। ঠিক আছে, গ্রিন মাদার এখানে আপনাকে দেখছে, আপনি খুব নার্চারিং, আপনার কাছে উনি খুব ছোট মনে করেন নিজেকে। ঠিক আছে, আপনার কাছে সত্যিই উনি নিজেকে খুব ছোট মনে করেন, কারণ আপনি উনাকে সব কিছু মানে সব কিছু দেন, ইমোশনাল দেন, একটা মাদারলি নেচার। মানে আপনি না প্রেমিক হতে চেয়েছিলেন বা প্রেমিকা হতে গেছিলেন, বাট হয়ে গেছেন ওনার মানে ধামড়া ছেলের বা ধামড়া মেয়ের মা। ঠিক আছে, ছেলেদেরও বলছি, আপনি হয়তো প্রেমিক হতে চেয়েছিলেন, বাট হয়ে গেছেন মা, মাদারলি নেচার আপনার। তো এই যে নেচারটা, এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা উনি কীভাবে ভুলবেন? উনি তো নিজেকে খুব ছোট দেখছেন, আপনি হাই এনার্জির মধ্যে আছেন, উনি তো নিজেকে ছোট দেখছেন, ওটার মধ্যে ব্যালেন্স হচ্ছে না। ঠিক আছে, উনি সেই এনার্জির মধ্যে উনি পেজ আর আপনি ইমপ্রেস, বুঝতে পারছেন? তো উনি বুঝতে পারছেন না যে এই মুহূর্তে ব্যালেন্সটা করব কি করে। এত এজ গ্যাপও হতে পারে আপনাদের, ঠিক আছে, ব্যালেন্সটা করব কি করে, আমি যাব কি করে, এখানে কি করলে করলে বলতে গেলে স্টেবিলিটি, ওনাকে স্টেবল হতে হবে, ফাইন্যান্সিক্যালি স্টেবল হতে হবে। ঠিক আছে, শুধু ভাবলে উনি নিজেও বুঝতে পারছেন ভাবলে হবে না। হাইরোফ্যান্টটা কেন এসছে? হাইরোফ্যান্ট এখানে ট্রেডিশনালি জিনিসটা বারবার দেখাচ্ছে, 5 অফ চ্যালেঞ্জেস। ঠিক আছে, ট্রেডিশনাল, অ্যানসেস্টার, নেম ফেম, এই জিনিসগুলো খুব বেশি ওনার কাছে আসছে, যে চ্যালেঞ্জেস, প্রথা প্রথা মানে এই প্রথা, ধরুন আপনি বড় উনি ছোট, ঠিক আছে, তো সমাজে মানবে কিনা, ঘরে মানবে কিনা, ঘরের একটা পারম্পরিক প্রথা, জাত পাত, রিলিজন ইস্যু, ধরুন আপনার জাত, আপনি বাঙালি উনি বিহারি, ঠিক আছে, এটাও হতে পারে, বা আপনি মুসলমান উনি হিন্দু, এটাও হতে পারে। তো জাতের একটা রিলিজনে খুব বড় ওনার ভয় করে। ঠিক আছে, নিজের ইমেজ, ঘরে কি বলবো, ঘরে আমার অপমান হয়ে যাবে, বাট খুব বেশি বলতে গেলে জাজমেন্ট এনার্জিতেও আছে, উনি বুঝতে পারছেন, মানে জাজমেন্ট এনার্জি ওনার ডিভাইন তো ওনাকে রিকল করছে, উনি নিজের জিনিসগুলো বুঝতেও পারছে, বাট সেইগুলো ইগো ভরা আছে, অ্যাকচুয়ালি ইগো ফিয়ারে ভরা আছে। ঠিক আছে, কাউকে উনি ভয় পান, ওনার মাদারকে হতে পারেন ভয় পান, অ্যান্ড উনি দেখছেন আপনি পুরোপুরি এখন আর ইমোশনাল নেই, আপনি লজিক্যাল অ্যান্ড কনফিডেন্ট হয়ে গেছেন। ঠিক আছে, আগের মতো ওনাকে একদম মানে লালন পালন করা সেই সেটা ছেড়ে গেছে এখন, অ্যান্ড আপনার মধ্যে পুরোপুরি একটা স্ট্রং, মানে আপনি ক্ল্যারিটি চাইছেন, আপনি নিজের ট্রুথকে বলছেন, আপনি নিজে গলা তুলছেন, মানে আপনি নিজের সত্য বলতে পারছেন, আগে বলতে পারতেন না ওনার ভয়ে। ঠিক আছে, আপনি ইকুয়াল ব্যালেন্স চাইছেন, আপনি কমিটমেন্ট চাইছেন। ঠিক আছে, বারবার আপনি বলছেন, নাহলে বাউন্ডারি, হেলদি বাউন্ডারি একটা স্ট্রং দিয়ে দিয়েছেন, যে না আমি পারবো না। তো এই জিনিসগুলো দেখে ওনার একটা ভয়ও হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন ওনার লাইফে আপনার নিয়ে কী ভাবছেন এই জিনিসটা আমি বলে দিলাম আপনাদের। ওয়ান্স, 6 অফ ওয়ান্স, ওকে, মিথ্যা এখনও আছে, কারণ ডেভিলের কার্ড আছে এখনও, কিন্তু টক্সিক এনার্জি, মিথ্যে কথার প্রবণতা, মিষ্টি কথার প্রবণতা করে আপনাকে আবার নিজের মানে অ্যাকচুয়ালি উনি কন্ট্রোল হারাতে ভয় পাচ্ছেন, আপনাকে কন্ট্রোলে রাখতে চান। ঠিক আছে, কারণ এখন পাওয়ারলেস উনি ফিল করছেন। ঠিক আছে, এতদিন যে একটা কন্ট্রোলে উনি রেখেছিলেন, সেই কন্ট্রোলটা হারাতে উনি একটা ইগো ওনার ভাঙছে। সেকেন্ড হচ্ছে, উনি সত্যি কথা বলতে কন্ট্রোল হারাতে চান না, তো উনি আবার চাইবেন যে আপনি ওনার ইগোকে ফিড করুন। ঠিক আছে, উনি আবার আসবেন, আবার মিষ্টি কথা বলবেন, আবার আপনাকে বলবেন চলো মিট করি, বা চলো কিছু মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি আপনাকে ভুলাবার চেষ্টা। রাগ করেছো সোনা? সোনা, মোনা, বাবু বা নাম ধরে। ঠিক আছে, জাস্ট একটু মজার, এত হেভি এনার্জির জন্য একটু মজা করলাম। ঠিক আছে, মাইন্ড করবেন না, কারণ এত হেভি এনার্জি না আমার নিজেরই খুব, মানে এটা এনার্জিটা করতে পিক করতে আমার সত্যি মাথা ধরে গেছে, তো সেই জন্য আমি বললাম একটু হাসির মহলটা করি, এনার্জিটা একটু ডিসকাট করি, মানে খুব ভারী এনার্জি ওনার এই মুহূর্তে। তো যাই হোক, উনি কিন্তু এখনও পর্যন্ত ওনার ডেভিল এনার্জিটা আছে, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে ওকে, তো নিজের ইনটিউশনকে শোনার উনি চেষ্টা করছেন। ঠিক আছে, আচ্ছা এরপরে কি স্টেপ নিতে পারেন উনি সেটা দেখব।
নেক্সট আমরা দেখব লাস্ট অ্যাকশনটা কি হবে, এটাতে ফেড আউট হবে না আপনার কাছে আদৌ আসবে। ঠিক আছে, এখান থেকে দেখে নিই কিছু মেসেজেস যদি পাই, মেসেজেস নয় মানে ওনার একটু ডিটেলসে যদি ইন ডিটেলস আরও দেখতে পারি, সেই কারণে এই কার্ডটা নেব। সব কার্ডের মহত্ব, সব কার্ডগুলো আলাদা আলাদা মহত্বের কার্ড ভাই, অনেক কষ্ট করে সব কার্ডের কালেকশনগুলো জোগাড় করেছি যাতে আপনাদের ডিটেলসের রিডিং, তাও আপনারা সাবস্ক্রাইব করেন না ভালো করে, এত খাঁটি। ওকে, তো ডিটেলসে কি আর না, আর একটু সফল করতে হবে আমাকে। ওনার ইন্টেনশন কি এখন? ওকে, তো ইন্টেনশন হচ্ছে যে উনি আপনার প্রতি হাইলি অ্যাটাচড, ঠিক আছে, হাইলি অ্যাটাচ, বাট ব্যালেন্স করতে পারছে না। উনি আপনাকে কোনোভাবেই ছাড়তে চান না, কোনোভাবেই না, বাট উনি জানেন যে ওনাকে ছাড়তেই হবে। ঠিক আছে, মানে এই জাগলিংটা ছাড়তেই হবে ওনাকে, আপনাকে সঠিকভাবে একটা কি বলবো ভালোবাসা, বা এখানে আপনাকে অ্যাটলিস্ট আপনাকে কমিটমেন্ট তো দিতেই হবে। ঠিক আছে, ফেয়ার এনার্জি এখানে দিতে হবে। এন্ডিং চলছে, প্রচণ্ড পরিমাণে উনি বার্ডেন অ্যান্ড কষ্টের মধ্যে আছেন, এখানে বারবার দেখতে পাচ্ছি। অ্যান্ড বারবার ম্যানিফেস্ট করছে, ম্যাজিশিয়ানের কার্ড আছে, ম্যানিফেস্ট করছে। সঠিকটা উনিও চান, অ্যাকচুয়ালি ক্ল্যারিটি দিতে উনিও চান। ঠিক আছে, ওনার অবস্থা আপনার চেয়েও খুব কাহিল অবস্থা, সত্যি কথা বলতে আমি এখানে এটাই দেখতে পাচ্ছি। উনি কিন্তু প্রচুর 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 কষ্টে আছে, আপনার চেয়ে অনেক বেশি এই মুহূর্তেকার এনার্জি বলছি। সত্যি কথা বলতে আমার নিজেরও মায়া হচ্ছে এই এনার্জিটা দেখে, কারণ উনি 100% আপনাকে চান, ভালোবাসেন, বাট উনি এমন জায়গায়, হতে পারে ফ্যামিলি, হতে পারে রেসপন্সিবিলিটি, হতে পারে নিজের ফিয়ার, ঠিক আছে, নিজের কমফোর্ট জোন, বা ফাইন্যান্স ট্রাভেলে ফেসে আছে, যে ইচ্ছা করছে আপনার কাছে আসা, সব কিছু ভেঙে যায় আপনাকে নিয়ে পালিয়ে যায়, হয়তো বলেওছে অনেকবার, বাট উনি পাচ্ছেন না, কারণ পা যেন শিকল দিয়ে বেঁধে রেখেছে কেউ রেসপন্সিবিলিটির জন্য। ঠিক আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, উনি হাইলি মাস্কুলিন এনার্জি, ওনার মনে হয় যে ভালোবাসা এগুলো চক্করে পড়লে আমার আদার্স জিনিসগুলো টোটালি টোটালি সব কিছু নষ্ট হয়ে যাবে, আমি হয়তো সব কিছু লাভের চক্করে সব কিছু হারিয়ে ফেলবো, নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো, টাকা পয়সা এগুলো সব স্বপ্নগুলো আমার চলে যাবে। এই জিনিসটাও ওনার মধ্যে একটা বদার আমি দেখতে পাচ্ছি আছে। ঠিক আছে, তো ওয়েটিং এনার্জি দেখুন, 2 এনার্জি এখানে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি চাইছেন উনি ব্যালেন্সিং, ঠিক আছে, চাইছেন উনি নিজের লাইফের সাকসেস, ঠিক আছে, অ্যান্ড আপনার কাছে আসছে, উনি জানেন যে উনি অপরাধী, আপনি আর মাফ করবেন না ওনাকে। ঠিক আছে, কারণ এখানে সত্যি খুব বেশি হয়েছে, অ্যান্ড সব কিছু মাইন্ড ওনার এত ডিস্টার্ব উনি নিজেও বুঝতে পারছেন এখান থেকে কী করে বেরাবো। ওকে, এখানে এই এনার্জি আসছে। ঠিক আছে, এবারে দেখি অ্যাট দ্য লাস্ট কী হতে চলেছে। আর কিছু এখানে করব না, কারণ এখানে হেভি এনার্জি আসছে সত্যি কথা বলতে। উনি এখন ফেসে আছেন এই সব এনার্জি আমি দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে। অ্যাট দ্য লাস্ট কি উনি স্ট্যান্ড নিতে পারবে নিজের জন্য আর আপনার জন্য, সেটাই দেখব। দেখুন, একটা কথা রিডিংটা পুরো ফাইনাল দেখার আগে আমি একটা বলি। দেখুন কিছু কিছু রিলেশন সবসময় কার্মিক বা টুইন ফ্লেম হলে অনেক সময় বলা হয় না যে রিলেশনটা চলেই যাবে, লেসেন লার্ন দিতে এসেছিলো। তো দেখুন কিছু কিছু রিলেশন কিন্তু সবসময় লেসেন লার্নের পরেও কিন্তু থেকে যায়, কার্মিক রিলেশনের কথা বলছি, বা টুইন ফ্লেম কানেকশনে অনেক সময় কি হয় না, লেসেন লার্নের পর আলাদা হয়ে যায়। তো অনেক সময় সব সময় আলাদাই হয়ে যাবে সেটা মানে হয় না, অনেক সময় লিসেন প্লাস রিলেশন হয়। ঠিক আছে, তো চলুন দেখে নিই। ওকে, তো
তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তেকার এনার্জি বেসে, দেখুন এই মুহূর্তে এনার্জি যদি দেখি, তাহলে ইউনিয়ন বলতে গেলে হারমোনিয়াস ইউনিয়ন তো এখন তো নেক্সট 3 মাসের মধ্যে সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি না। আমি 3 মাসেরই এনার্জি দিচ্ছি, কারণ এনার্জি পাল্টায়, আপনাদের কাজের উপর পাল্টাবে। এখানে ভাগ্যে লেখা থাকলে, ভাগ্য বলে এখানে ভাগ্য আছে 50%। আমরা যদি প্রেজেন্টে নিজের কর্ম, নিজের ওপিনিয়ন বা নিজের প্রেয়ারের মাধ্যমে অনেক সময় আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে এই মুহূর্তে 3 মাসের মধ্যে কোনো চেঞ্জেস হবে হবে চেঞ্জেস হবে, এন্ডিং হবে, একটা সাইকেল এন্ডিং হবে, জাগলিং করা উনি বন্ধ করবেন, ঠিক আছে। অ্যান্ড হিলিং, উনার যে আনহিল্ড এনার্জিটা আছে না, হিল্ড হবে উনি। দেখুন একটা কথা বলে দিই, আপনি হিল্ড, উনি আনহিল্ড, ঠিক আছে। সম্পর্ক ডিভোর্সের দিকে, বিয়ে হয়ে গেলেও ডিভোর্সের দিকে চলে যাবে। আর দুজনে যদি আনহিল্ড হন তাহলে তো মানে 1 বছরে টিকবে না। এই যে এত ডিভোর্স কেস, এত সেপারেশন হচ্ছে আনহিল্ড অবস্থার জন্য। তো এখানে আপনাকে ওনাকে টাইম দিতে হবে। আমি বলবো এখানে উনি যতক্ষণে হিল হচ্ছে, ট্রমা থেকে, পেন থেকে বেরাচ্ছে, ততক্ষণ না আপনাদের ইউনিয়ন ইম্পসিবলই লাগছে আমার, ঠিক আছে। ইউনিয়ন পসিবল, বাট ওনার ট্রমা থেকে ওনাকে বেরাতে হবে। ওনার পাস্ট ট্রমা, ওনার ইনার চাইল্ড হিলিং, ওনার আপনার নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সমস্ত জিনিস থেকে উনি যখন বেরাবেন, হ্যাঁ পসিবল আছে, বাট এই 3 মাসের মধ্যে সেই যেভাবে আপনি ইউনিয়ন চাইছেন সেইভাবে হবে না। তারপরে হওয়ার চান্সেস আছে, কারণ তারপরে উনি আসতে পারে, ঠিক আছে। বাট তার আগে কিন্তু আরেকটা কার্ড নিয়ে নিচ্ছি, ফাইনাল কি বলছে ডিভাইন। ওকে, তো ফাইনাল জাস্টিস আপনি পাবেন, ফাইনাল জাস্টিস আপনি পাবেন, বাট এত তাড়াতাড়ি না, ব্যালেন্সিং হবে। দেখুন এখানে আপনাকে আপনার কাজ করতে হবে। আপনি কার্মিক এনার্জিতে থাকুন বা টুইন এনার্জিতে থাকুন, যে এনার্জিতেই থাকুন না কেন, আপনাকে ইনার ওয়ার্ক মাস্ট। আপনার যে ট্রমা এগুলোর থেকে বেরাতে হবে, আগে আপনাকে হিল হতে হবে। তারপরে টুইন ফ্লেম কানেকশানে কিন্তু প্রথমে ডিএফ হিল হয়, তারপর ডিএম হিল হয়, ঠিক আছে। ডিএমেরও পেন থাকে, এমন না যে আপনি এখান থেকে রেকি করে বা আদার্স কিছু করে হিলিং পাঠালে হিলিং হয়ে যাবে, সেটা না। ওনার হিলিং ওনাকে নিজেকে করতে হবে। উনি যদি না হিলিং করেন তাহলে আলাদা ব্যাপার, বাট ওনাকে নিজেকে হিলিং করতে হবে। এখানে জাস্টিস আপনি পাবেন, ঠিক আছে। জাস্টিস যেভাবেই হোক, জাস্টিস ডিভাইন আপনাকে দিবে, ঠিক আছে। শেষ মেশ আপনি উইন হবেন, ডিভাইন এটাই বললো আপনাকে। বাট এই মুহূর্তে 3 মাসের ভিতরে যদি আপনি চাইছেন এনার্জি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। 3 মাসের মধ্যে সেরকম চেঞ্জ দেখছি না। হ্যাঁ উনি হিলিংয়ের কাজ করছেন, তারপরে গিয়ে জাস্টিস আপনি পাবেন, এটাই বারবার বলছি। তো ডিভাইন গার্ডে সেলিব্রেট জয়। ওকে, তো এখানে সেলিব্রেশন তো আসতে চলেছে, ঠিক আছে। চয়েস নিতে হবে আপনাকে, ঠিক সঠিক চয়েস নিতে হবে আপনাকে। এখানে বেশিরভাগ আমি বলবো যে আপনি নিজের ভ্যালু কমাবেন না, আপনি কমে মানবেন না, ঠিক আছে। নিজের ভ্যালু থেকে নিচে নামবেন না, আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই রাখবেন মনের মধ্যে। এখানে আপনার এই দুটো কাজ, নিজেকে হারাবেন না। এই 2-3টে আপনি কাজ করলে উনি পাল্টাতে বাধ্য, ঠিক আছে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। চার্জেবল, সমস্ত চার্জেস পেয়ে যাবেন ওখানে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।